ফেসবুক আইডি সিকিউর রাখার জন্য আপনার ফেসবুকে ব্যবহৃত ইমেল, ফোন নাম্বার বা ডেট অফ বার্থ বা আদার্স যে ইনফরমেশনগুলো, এই সকল ইনফরমেশনগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। যারা ফেসবুক আইডি ব্যবহার করে থাকে তাদের অনেকের ফেসবুক প্রোফাইল ভিজিট করে দেখবেন তাদের ফেসবুকের যে অ্যাবাউট অপশনে ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ বা আদার্স ইনফরমেশনগুলো কিন্তু পাবলিক করা থাকে, এগুলো হাইড করা থাকে না। যার ফলে তাদেরকে অনেক বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। সো আপনাকেও যেন এরকম সম্মুখীন হতে না হয়, এজন্য আপনি চাইলে কিন্তু আপনার এগুলো সব কিছু হাইড করে রাখতে পারবেন। তো কীভাবে আপনার ফেসবুকে ব্যবহৃত ইমেল, ফোন নাম্বার বা আদার্স ইনফরমেশন যে টুলসগুলো আপনার লুকিয়ে রাখা প্রয়োজন, তো কীভাবে আপনি লুকিয়ে রাখবেন এবং আপনার নিজেকে এবং আপনার ফেসবুক আইডিটা আপনি সিকিউর রাখবেন, সেভ রাখবেন, চলুন আমি সরাসরি আপনাকে দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরাও দেখে যেন উপকৃত হতে পারে, যেন অবশ্যই ভিডিওটা আপনি একটু শেয়ার করে দেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। করার পরে আপনার যে ফেসবুক আছে, ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তারপরে আবার একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন। প্রথমে অপশনে আপনি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ছোট্ট করে লেখা থাকবে নাম্বার 1 প্রথম অপশনে যে পার্সোনাল ডিটেলস, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার দেখবেন যে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্ট সেটিংসের 2 নম্বর অপশন, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কী অ্যাড করা আছে। এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা, সেখানে ইমেল অ্যাড করার অপশন থাকে, তারপরে ফোন নাম্বার অ্যাড করার অপশন থাকে। তো আপনি দেখেন এখান থেকে আমার ইমেল এবং ফোন নাম্বার দুটাই কিন্তু অ্যাড করা আছে। এখানে যদি অ্যারো আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখেন এখান থেকে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে এখান থেকে ফোন নাম্বার দেওয়া আছে। তো জিমেল অ্যাড্রেসে যদি আমি এখান থেকে ক্লিক করি, আপনারা এভাবে জিমেল অ্যাড করা থাকলে জিমেলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে প্রোফাইল অপশন দেখাবে, প্রোফাইল আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে ভিজিবিলিটি লেখা আছে, ঠিক আছে? ভিজিবিলিটি লেখা আছে অনলি মি করা আছে, মানে এটা পার্সোনাল, এটা আমার নিজের করা আছে। এখন বিষয় হচ্ছে অনলি মি করা থাকলে শুধুমাত্র এটা আপনি দেখতে পারবেন। ফেসবুকে এটা অ্যাড হয়ে থাকবে, বাট এটা আপনি ছাড়া অন্য কেউ কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? আপনার সিকিউরিটি বা সেফটির জন্য কিন্তু এটা অনেকটা কাজে দিবে, ঠিক আছে? প্রাইভেসির জন্য। তো আপনি যদি এটা চেঞ্জ করতে চান, এটা আপনি বুঝবেন কীভাবে এটা আপনার ফোনে অন্য সেটিংস করা আছে কিনা। চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস। দেখেন অনেকের পাবলিক করা থাকে, অনেকের ফ্রেন্ডস করা থাকে। তো এটা যদি পাবলিক অথবা যদি ফ্রেন্ডস করা থাকে, আপনি যেটা করবেন অনলি মি অপশন আপনি ক্লিক করে এটা আপনি অনলি মি করে দেবেন, ঠিক আছে? দেখেন এখান থেকে অনলি মি করা হয়ে গেল এটা। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি যদি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করতে চান, এটা অনলি মি করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন অ্যারো আইকনে। তারপরে এখান থেকে আবার আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলি মি করা আছে, এখান থেকে চেঞ্জ ভিজিবিলিটি ফেসবুক আমি যদি ক্লিক করি, এটা আপনাদের ফোনে দেখবেন যে অনেক সময় এটা পাবলিক করা থাকতে পারে বা ফ্রেন্ডস করা থাকতে পারে। পাবলিক মানে যেটা হয়ে থাকে সেটা আপনার দেখা যাচ্ছে যে এটা সবাই দেখতে পারবে। ফ্রেন্ডস করা থাকলে শুধু ফ্রেন্ড দেখতে পারবে। আর অনলি মি যদি করা থাকে শুধুমাত্র এটা আপনি শুধু দেখতে পারবেন, ঠিক আছে? এটা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। দেখেন এখানে অনলি মি হয়ে গেছে। তারপরে আপনি যদি এখান থেকে ডেট অফ বার্থ আপনি যদি এখান থেকে দেখতে চান, আমি এখান থেকে একটু ক্লিক করি, ব্যাক করি। এখান থেকে ব্যাক করলাম, দেখেন ডেট অফ বার্থ, এখানে যদি আরও এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ছোট্ট করে লেখা আছে হু ক্যান সি ইয়োর বার্থডে অন ফেসবুক, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে চেঞ্জ ভিজিবিলিটি ফেসবুক এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি এটা অনলি মি করা যদি থাকে বা না করা থাকে, এটা যদি ফেসবুকে দেখেন এখান থেকে মেল করা আছে এখান থেকে, তারপরে উপরের দিকে দেখেন এটা যদি আমি ডেট অফ বার্থ এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো প্রাইভেসি। দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাবলিক, ফ্রেন্ডস বা অনলি মি করা আছে, অনলি মি করে দিবেন। তারপরে এই অপশনে বার্থডে আপনার কত ইয়ারে, এটা আপনি অনলি মি করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে নিলেই বা ব্যাক করে নিলে কিন্তু এটা আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। সেভাবে খুব সহজে, এটা ছাড়া আপনি আদার্স যে ইনফরমেশনগুলো থাকে হোম টাউন, কারেন্ট সিটি, এগুলো কিন্তু আপনি অনলি মি করে রাখতে পারবেন আপনার প্রাইভেসি সেফটির জন্য, ঠিক আছে? সেভাবে খুব সহজে আপনি ফেসবুকে আপনার ডিটেলস বা ইনফরমেশনগুলো আপনি অনলি মি করে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন খুব সহজেই। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।